আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বর্ডারের সীমান্তে আছি। এটি হচ্ছে আমাদের আপনারা জানেন আমাদের তিন পাশে হচ্ছে বা ভারতের বর্ডার। এই জায়গাটি অতিক্রম করলে এই যে গাছটির পরে হচ্ছে এখান দিয়ে একটি ছোট রাস্তা রয়েছে, এখান দিয়ে আপনারা গেলেই হচ্ছে ভারতের মূল সড়ক হচ্ছে তাদের। ওখান দিয়ে বিএসএফ আপনার তাদের হচ্ছে ডিউটি করে এবং কি ওখানে আলোক সজ্জিত রয়েছে। রাতের বেলা প্রচণ্ড আপনারা জানেন লাইট রয়েছে এখানে। তো এইটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা মূলত, অর্থাৎ আন্তর্জাতিক সীমানায় ৩০০ ফিটের মধ্যে কোনো দেশের মানুষই কিছু করতে পারে না। তো আমি দেখতে পাচ্ছি আমাদের ভারতের যে অংশ তারা হচ্ছে দেখি প্রায় ২-৩ কিলোমিটারের মধ্যে তাদের লোকজন নেই, কিন্তু আমাদের দেশের হচ্ছে এই যে এগুলো সব আমাদের দেশে ব্যবহার হচ্ছে। এটা আন্তর্জাতিক সীমানা। এইখান থেকে আপনার আরও যে এদিকে এখান থেকে আরও হচ্ছে পশ্চিমে হলো আপনার এই যে সীমান্তর যেই পিলারগুলা, সেই পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের সব বাড়ি, এই যে আপনার বাঁশ যা বা আরও যা যা রয়েছে সব কিছু আমাদের বাংলাদেশেরই। তো ভারত হচ্ছে দেখি ওখানে আরও 2 কিলোমিটার তাদের বা কিছু নেই, শুধু রাস্তাটা সীমান্তে আছে। আর আমাদের এই ছেলেরা এখানে খেলাধুলা করতেছে এবং কি পাশাপাশি আমাদের এই সীমান্তটা দেখেন অনেক দূরে কিন্তু। তো ওখান থেকে এটি মূলত আন্তর্জাতিক সীমানা, যে সীমানার মধ্যে মূলত কোনো দেশের মানুষে কোনো ধরনের স্থাপনা তৈরি করতে পারে না। তো সেই একটি জায়গাতে হচ্ছে আমাদের এই জায়গাগুলো অবস্থিত। তো এটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের 3 পাশে হচ্ছে ভারত। তো তার মধ্যে এটি হলো আমাদের দক্ষিণ দিশপুর যে সীমান্ত, এই সীমান্তেই এই আমাদের এই বর্ডারটি রয়েছে। তো এখানে এটি হচ্ছে ইন্ডিয়া পাশে লেখা, এখানে একটি নাম্বার দেওয়া আছে, এই পিলারগুলো একটা নম্বর থাকে। তো এরপরে এই অংশটা হচ্ছে থেকে আমাদের বাংলাদেশ, বাংলা। তো এই ছিল আমাদের আজকের একটি আপনাদেরকে তথ্য দেখালাম। তো খুবই আশ্চর্য লাগলো যে তাদের হচ্ছে গিয়ে ভারত আপনারা জানেন অনেক বড় একটা দেশ এবং কি জনসংখ্যার দিক দিয়ে অনেক। তো তার মধ্যে হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা সীমান্তের পাশেই কিন্তু আমাদের ঘর। এই জিনিসটি আমার কাছে অবাক লেগেছে, কিন্তু আসলে কিছু করার নেই। আমরা তো হচ্ছে কি একটি বাংলাদেশ আপনারা জানেন পৃথিবীর ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্রের মধ্যে একটি। তো সেই হিসাবে এখানে ঘরবাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।